হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা এঁচোড়ের রেসিপি। তো চলো দেখে নিই। প্রথমেই আমি কেটে রাখা এঁচোড়গুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে নুন, হলুদ এবং কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম যাতে নুনগুলো এঁচোড়ের মধ্যে ভালো মতো করে ঢুকে যায়, এবং তেলটা দিয়েছিলাম যাতে ওই এঁচোড়ের আঠা ভাবগুলো সরে যায়। এরপর আমি কুকারটাকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। ততক্ষণ আমি একটা গোটা আলু, পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সাথে কেটে নিয়েছিলাম আরও টমেটো, গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলো কাটা হয়ে গেলে দেখো আমার এঁচোড় কিন্তু সেদ্ধ হয়ে গেছে 3টে সিটিতেই। এরপর কিন্তু আমি একটা কড়াই নিয়ে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো। সেগুলোকে হালকা নেড়েচেড়ে হালকা ব্রাউন করে তুলে নিয়েছিলাম এবং তারপরে আমি ভেজে নিয়েছিলাম ওই সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে হালকা ব্রাউন করে। এরপরেই কিন্তু আমি তেলে ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা, সাথে কয়েকটা শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে খানিকটা আমি ব্রাউন করে নিয়ে তার মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়ে আমি এটাকে হালকা হালকা ব্রাউন হওয়া অবধি ওয়েট করেছিলাম। তারপরে আমি অ্যাড করে দিয়েছিলাম মশলাগুলো এক এক করে, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বেশ করে কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। হালকা হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে নুন অ্যাড করে দিয়েছিলাম স্বাদ মতো এবং খানিকটা জলও অ্যাড করেছিলাম যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এরপর এভাবেই কষাতে কষাতে যখন আমার তেল ছেড়ে দেবে মশলা থেকে, ওর মধ্যে কিন্তু আমি এই ভেজে রাখা আলু এবং এঁচোড়গুলো অ্যাড করে দেবো। অ্যাড করে ভালো মতো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করব যাতে মশলাগুলো ভালোভাবে পুরোটা এঁচোড়ের মধ্যে মিশে যায়। এরমভাবেই কিন্তু আমি 2-3 মিনিট ঢেকে ঢেকে কিন্তু এটাকে কষাবো। ভালো মতো যখন আমার কষানো হয়ে যাবে তারপরে হালকা একটু সামান্য জল অ্যাড করব এবং জল অ্যাড করে আবার 2-3 মিনিটের জন্য কিন্তু আমি ঢেকে রাখবো। যখন হালকা হালকা কষা কষা হয়ে যাবে এরপরে কিন্তু ভালো মতো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব যতক্ষণ আলুটা সেদ্ধ হয়। তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে এঁচোড়। ব্যাস, এরপরে কিন্তু শেষে গুঁড়ো গরম মশলা অ্যাড করলেই আমার রেডি এঁচোড়।